সো আপনি প্রশ্ন করেছেন যে রাজশাহী কি আসলে বসবাসের উপযোগী এরিয়া কিনা। হ্যাঁ, রাজশাহী একটা বসবাসের উপযোগী এরিয়া, কারণ এখানে দাঙ্গা ফাসাদ, চুরি ছিনতাই, পকেটমার, রাহাজানি, গুম, এই জিনিসগুলো কি বলবো, নেই বললেই চলে। মাঝে মাঝে হয়, তাও প্রেম রিলেটেড বিষয় নিয়ে হয়, অন্য কিছু না। তবে বেশ কিছু এরিয়া একটু অ্যাডিক্ট থাকে, ড্রাগ অ্যাডিক্ট থাকে। বাট যেসব স্মার্ট রেসিডেন্টের এরিয়া, স্মার্ট রেসিডেন্টিয়াল এরিয়া, যা লাইক বদরা রেসিডেন্টিয়াল এরিয়া স্মার্ট, উপশহর স্মার্ট। ইফ ইউ ওয়ান্ট টু দ্য কিপ পিস ইন ইউর মাইন্ড, আপনি যদি মাথা ঠান্ডা সহকারে বসবাস করতে চান, তাহলে আপনাকে হয় ভদ্রা এরিয়া থাকতে হবে, না হয় উপশহর এরিয়া থাকতে হবে, না হয় আপনার মালোপাড়া পুলিশ ফাঁড়ি 2 রাজীব চত্বরের মিডিল যে এরিয়াটা বর্ণালী মোড়, এখানে থাকতে পারে। রাজশাহী জেলাটা এ ধরনের পিস মাইন্ড এবং বসবাসের উপযোগী। এই জন্য আপনি যদি চিন্তা করে থাকেন যে রাজশাহী জেলা বসবাসের উপযোগী কিনা, আমি বলবো এসব এরিয়ায় থাকেন। আর যেসব এলাকা একটু বেশি ডিস্টার্ব থাকে, যেসব এরিয়া বেশি ডিস্টার্ব থাকে, সেসব এরিয়া হচ্ছে যে আপনার কোর্ট স্টেশন থেকে লিলিহরের দিকে যে রাস্তাটা গেল, এটা একটু ডিস্টার্ব থাকে। আবার আপনি যদি মনে করেন যে তারাইমারি এরিয়ার পদ্মা রিভার সাইড একটু ডিস্টার্ব থাকে। আমার মতে সিকিউর প্লেস বা লিভিং পারফেক্ট এরিয়া জোন, পারফেক্ট জোন, এই জোনটা পড়ছে আপনার উপশহর টু ভদ্রা রেসিডেন্টিয়াল এরিয়ার মিডিল ট্রামটা, ব্লকটা। এই পুরো এরিয়াতে আমি গ্যাঞ্জাম, হট্টগোল, এই জিনিসগুলো কম দেখতে পাই। সো আই সাজেস্ট select this area for your better life. Thank you.